নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু প্রত্যেককে দিতে চলেছি নতুন একটি সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, পিডব্লিউডি রিক্রুটমেন্ট 2026 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে পিডব্লিউডি বিভাগের তরফ থেকে নতুন বছর 2026 সালের যে নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটা নিয়েই আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এখানে একটি নয় একাধিক পোস্ট তোমরা দেখতে পাবে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ থেকে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। 7,500-এর ওপর শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে। তোমরা এছাড়াও পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে এখানে আবেদন করবে। একটি নয় একাধিক পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। একাধিক পোস্টের জন্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিপিডব্লিউডি রিক্রুটমেন্টের তরফ থেকে ক্লার্ক এবং সুপারভাইজার এই দুটো পোস্টের জন্যই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও এখানে আরও অন্যান্য পোস্টগুলো রয়েছে তোমাদের জন্য। আর শুধুমাত্র উচ্চ মাধ্যমিক মানে ক্লাস 12 পাস শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। এবারে সম্পূর্ণ আবেদনটি অফলাইনে নয়, তোমাদের প্রত্যেককেই কিন্তু অনলাইনে করতে হবে সংস্থার নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে কিন্তু প্রথমে তোমাদের কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়োগ করানো হলেও 3-4 বছর পর কিন্তু তোমাদের এখানে পার্মানেন্ট করে নেওয়া হবে। চলো তাহলে, তোমরা যারা পিডব্লিউডি রিক্রুটমেন্ট 2026 সালের এই বিজ্ঞপ্তিটা পাওয়ার পর এখানে আবেদনটি করতে চাইছো, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে এখানে আবেদনটি কবে শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য কি শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো চাওয়া হয়েছে, আবেদনটি করবার জন্য আবেদনকারীর বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে থাকতে হবে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে তোমাদের জন্য, ভারতবর্ষের কোন কোন রাজ্যের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এই নিয়োগটি হতে চলেছে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। সিপিডব্লিউডি সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকে এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন বছরে। একটি নয় একাধিক পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 7,500-এর ওপর কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে এখানে। চলো, প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে আমরা তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি, দেখে নাও। এখানে ক্লার্ক, এলডিসি এবং ইউডিসি নিয়োগ করানো হচ্ছে। সব মিলিয়ে 3,500 ক্লার্ক পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এলডিসি এবং ইউডিসি ক্লার্ক পোস্টটি হচ্ছে একটি গ্রুপ সি লেভেলের পোস্ট। পরবর্তী পোস্টটা দেখে নাও। জুনিয়র সুপারভাইজার নিয়োগ করানো হচ্ছে। 2,200টি ভ্যাকেন্সি রয়েছে। এই জুনিয়র সুপারভাইজার হচ্ছে একটি গ্রুপ বি লেভেলের পোস্ট। সিনিয়র সুপারভাইজার নিয়োগ করানো হচ্ছে। 1,800টি ভ্যাকেন্সি রয়েছে। এটি হচ্ছে একটি গ্রুপ বি লেভেলের পোস্ট। এলডিসি, ইউডিসি ক্লার্ক, জুনিয়র সুপারভাইজার, সিনিয়র সুপারভাইজার মিলিয়ে মোট 7,500-এর ওপর তোমরা কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাবে অল ওভার ইন্ডিয়া, সারা ভারত জুড়ে। এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে। এখানে দেখো বিভিন্ন ধরনের যেমন পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্ট অনুযায়ী আবার বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পাবে। ক্লার্ক পোস্টের জন্য তুমি যদি শুধুমাত্র 12 মানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, যে কোনো ধরনের স্কুল থেকে, তার সঙ্গে যদি তুমি বেসিক কম্পিউটার জেনে থাকো তাহলে তুমি কিন্তু এই ক্লার্ক পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে। পরবর্তী পোস্টটা হচ্ছে জুনিয়র সুপারভাইজার। এই জুনিয়র সুপারভাইজারের জন্য তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো স্ট্রিম নিয়ে, তার সঙ্গে যদি তুমি সিভিল বা ইলেকট্রিক্যাল এই বিষয়গুলো জেনে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে।
সিনিয়র সুপারভাইজারের জন্য দেখো শুধুমাত্র গ্র্যাজুয়েশন, যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো স্ট্রিম নিয়ে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন থেকে থাকলে আর 2 বছরের যদি অভিজ্ঞতা থেকে থাকে সেই নির্দিষ্ট কাজের ওপরে, তাহলে তুমি কিন্তু এই সিনিয়র সুপারভাইজার পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, এতক্ষণ তোমরা এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলো দেখলে, বিভিন্ন পোস্টগুলো অনুযায়ী বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতাও দেখলে। এবার তোমরা দেখে নাও বিভিন্ন যোগ্যতা অনুযায়ী যে বিভিন্ন ধরনের পোস্টগুলো রয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে তোমাদের জন্য। প্রথম পোস্টটি হচ্ছে ক্লার্ক পোস্ট। এই ক্লার্ক পোস্টে যারা আবেদন করে চাকরি পাবে, প্রতি মাসে লেভেল 4 অনুযায়ী তোমাদেরকে বেতন দেওয়া হবে। 25,500 টাকা থেকে শুরু করে 32,000 টাকা পর্যন্ত প্রতি মাসে এই ক্লার্ক পোস্টের জন্য বেতন থাকছে তোমাদের জন্য। পরবর্তী পোস্টটা হচ্ছে জুনিয়র সুপারভাইজার। এই পোস্টের জন্য লেভেল 6 অনুযায়ী প্রত্যেক মাসে তোমাদেরকে বেতন দেওয়া হবে। 35,400 টাকা প্রথমেই দেওয়া হবে। তারপর দেখো পরবর্তীকালে তোমাদের বেতন কিন্তু বৃদ্ধি হবে। পরবর্তী সময় তোমাদের 48,000 টাকা বেতন গিয়ে দাঁড়াবে শুধুমাত্র এই জুনিয়র সুপারভাইজার পোস্টের জন্য। এর পরবর্তী পোস্টটা হচ্ছে সিনিয়র সুপারভাইজার। এখানে তোমাদের লেভেল 7 অনুযায়ী প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে। 45,000 টাকা থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু বেতন পেতে পারো এই সিনিয়র সুপারভাইজার পোস্টের জন্য প্রত্যেক মাসে। তাহলে দেখো প্রত্যেকটা পোস্ট অনুযায়ী খুব ভালো মানের কিন্তু স্যালারি রয়েছে। প্রত্যেকেই আবেদন করে দেওয়ার চেষ্টা করো এখানে। এবার তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা আছো তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে, তারপরেই আবেদন করবে। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব, একটু মন দিয়ে শুনবে। হ্যাঁ, এখানে আবেদনটি করবার পর যাদের আবেদন সিলেক্ট করা হবে তাদেরই কিন্তু রিটেন এক্সামের জন্য ডাকা হবে। 100 নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের যে আবেদনটি সিলেক্ট করা হবে তার মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবার দেখো, অ্যাকাডেমিক রেশিও মানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ওপর 20 নম্বর। ক্যান্ডিডেট যদি ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকে, এই সমস্ত ফ্যামিলিতে বিলং করে থাকে এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে 5 নাম্বার। ক্যান্ডিডেট যদি বিপিএল ফ্যামিলির অন্তর্গত হয়ে থাকে, হ্যান্ডিক্যাপ হয়ে থাকে, তাহলে সেখান থেকে 5 নাম্বার। আবেদনটি করবার পর যাদের আবেদন সিলেক্ট করা হবে তাদেরই কিন্তু রিটেন এক্সামের জন্য ডাকা হবে। এবার তোমরা দেখো ক্লার্ক পোস্টের জন্য তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে রিটেন এক্সামে কী কী সাবজেক্ট থেকে প্রশ্ন আসছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার। ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার। রিজনিং এবং অ্যাপটিটিউড থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার। কম্পিউটার নলেজ থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার। মোট 100 নাম্বারের এখানে তোমাদের লিখিত পরীক্ষা রিটেন এক্সামের জন্য প্রশ্ন আসছে। লিখিত পরীক্ষার জন্য আমি গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বই থেকে তোমরা বাড়িতে বসে নিজেরাই নিজেদেরকে কিন্তু তৈরি করতে পারবে লিখিত পরীক্ষার জন্য। কোথাও পড়তে যাবার কোনো প্রয়োজনই হবে না। এবার দেখো সুপারভাইজার পোস্টের জন্য তোমাদের টেকনিক্যাল সাবজেক্ট থেকে 50টি প্রশ্ন 50 নাম্বার। জেনারেল স্টাডি থেকে 20টি প্রশ্ন 20 নাম্বার। রিজনিং থেকে 15টি প্রশ্ন 15 নাম্বার। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টি প্রশ্ন 15 নাম্বারের আসবে। এখানেও মোট দেখো টোটাল 100 নাম্বারের কিন্তু প্রশ্ন আসছে এই সুপারভাইজার পোস্টের জন্য। প্রতিটা বিষয়ের জন্য আমি প্রত্যেকটা বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। রিটেন এক্সাম লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে তাদের ডাকা হবে স্কিল টেস্টের জন্য। স্কিল টেস্ট এবং তোমাদের কিন্তু টাইপিং টেস্টগুলো নেওয়া হবে শুধুমাত্র ক্লার্ক পোস্টের জন্য। আর সুপারভাইজার পোস্টের জন্য কিন্তু তোমাদের রিটেন এক্সামের পরেই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, ইন্টারভিউ এবং মেডিকেল ভেরিফিকেশান হবে। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবার তোমরা দেখে নাও এখানে তোমরা কিভাবে আবেদন করবে। হাউ টু অ্যাপ্লাই ফর সিপিডাব্লিউডি রিক্রুটমেন্ট।
তোমাদের এখানে সবার প্রথমে কিন্তু অনলাইন আবেদন করতে হবে, কোনো প্রকার অফলাইন আবেদনই কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। আবেদনটি করবার জন্য www.cpwd.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের ভিজিট করতে হবে। তারপর দেখো ওপেন রিক্রুটমেন্ট 2026 এই সেকশানটা তোমাদের সিলেক্ট করতে হবে। চুজ ইউর পোস্ট, 3টে পোস্টের মধ্যে থেকে কোন পোস্টের জন্য আবেদনটি করতে চাইছো তুমি, সেই পোস্টটা এখানে সিলেক্ট করবে। ফুল ডিটেলস দেবে, এখানে ফটো সিগনেচার আপলোড করবে, সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবে। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দিয়ে আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে অবশ্যই রেখে দেবে কিন্তু পরবর্তী আপডেটের জন্য। এবার তোমরা দেখে নাও, এই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হচ্ছে। নতুন বছর 2026 সালের মার্চ মাস থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। এখানে মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্তই কিন্তু আবেদন প্রক্রিয়াটি চলবে। আবেদনটি শুরু হোক, আমি আবেদন প্রক্রিয়াটির প্রতিটা স্টেপ বাই স্টেপ তোমাদেরই মাঝে তুলে ধরব। তারপর দেখো লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে এপ্রিল মাসে। এপ্রিল মাসে তোমাদের এক্সাম হবে, আর জুন মাসে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।